70-এ 4 উইকেট হারিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব যখন উত্তাল সমুদ্রে, দক্ষ নাবিকের মতো ত্রাতারূপে মাহমুদুল্লাহ রিয়াদ, তারার মিরাজের জোড়া 50 আর সেঞ্চুরি ছুঁই ছুঁই জুটিতে 250 পেরিয়েছে সাদা কালোরা। দিন শেষে যা মোহামেডানকে এনে দিয়েছে জয়। প্রশ্ন ছুটতে পারেন, রিয়াদ না জাতীয় দলের ক্যাম্পে ছিলেন, তিনি কিভাবে মোহামেডানের হয়ে খেলতে পারলেন? মজার ব্যাপার, একই প্রশ্ন ছিল প্রতিপক্ষ শাইনপুকুরেরও। দলটার ম্যানেজারের সাথে কথা বলে জানা গেছে, জাতীয় দল ম্যানেজমেন্টের কাছে তারা রিশাদকে চেয়েও পায়নি, যেটা পেয়েছে মোহামেডান। এমনকি রিয়াদ যে খেলবেন এই খবর শাইনপুকুর জেনেছে আগের রাতে। মোহামেডান একজনকে খেলালেও আবাহনী খেলিয়েছে 3 জন, আফিফ হোসেন ধ্রুব, তানজিম সাকিব আর তানভীর ইসলাম। 3 জনই বেশ দারুণ খেলেছেন, তাদের পারফরমেন্সে দলও জিতেছে, নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের এবারের আসরের শিরোপাও। ক্লাব থেকে নিশ্চয়ই বোর্ডে একটা চিঠি দেওয়া হচ্ছে, যেটা আমাদের মাত্র 6টা প্লেয়ার ছিল, আমাদের টিম নামানোর মতো অবস্থা ছিল না। তা প্রিমিয়ার লিগে আবনীতে এরকম অবস্থা কোনো সময় না, যেটা রিজেন্টটা ছিল 10টা ন্যাশনাল টিমে কল পেয়েছে, 2 জন ইনজুর্ড, 12টা প্লেয়ার না থাকাতে একদম আমরা শক্ত, মানে ইটস নট অ্যাবাউট শক্তি, ইটস অ্যাবাউট আমাদের প্লেয়ারই নেই যে মাঠে নামতে হবে। আমরা আন্ডার 16, আন্ডার 18 কিছু প্লেয়ার নিয়ে আসছিলাম যে ইন কেস, মানে আমরা এটাই প্ল্যান ছিল আমাদেরকেই খেলা আছে। বাট আমি ভেরি লাকি যে ন্যাশনাল টিম হয়তো এটা অ্যালাউ করেছে আমাদেরকে, 3টা প্লেয়ারকে অ্যালাউ করেছে। আমি থ্যাংক ইউ দি টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদেরকে প্লাস ক্রিকেট অপারেশনকে, তারা যেই আমাদেরকে 3টা প্লেয়ার ছেড়েছে, অথবা আপনার একটা মোটামুটি হলেও একটা দল গোছানো দল নামাতে পেরেছি। এই জন্য তাদেরকে ধন্যবাদ দিই। হয়তো বা আমার কাজে লেগেছে আফিফের ইনিংসটা ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট ম্যাচ উইনিং ইনিংস আমি মনে করি। তো আমি থ্যাংক ইউ দিই সত্যি কথা বলতে গেলে। বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টি-20 3 তারিখ। ম্যাচের আগে দিন দুয়েক সময় থাকলেও প্রশ্ন থেকে যায়, জাতীয় দলের ক্যাম্পের চেয়ে আসলেই কি ডিপিএল বড়? আফনান পিয়াল, অলরাউন্ডার। ব্যালেন্স করতে